so number of states, যতগুলো সেল আছে ততগুলো স্টেট আছে, তাই না? ছোট ছোট যতগুলো সেল থাকবে ততগুলো তার নাম্বার অফ স্টেট ততগুলো থাকবে। তো যদি আমাদের শুধুমাত্র যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, সিম্পল কার্টেসিয়ান কোঅর্ডিনেট স্পেস। আর এটাকে আমরা যদি সেলে ভাগ করে দিই, ছোট ছোট সেলে ভাগ করে দিই, তাহলে এক একটা এরকম এরকম কম্পার্টমেন্ট বা খোপ পাবো এরকম এক একটা। আর এদের এক একটা ভলিউম সেটা হচ্ছে ডিএক্স, ডিওয়াই এন্ড ডিজেড। ক্লাসিক্যাল মেকানিজম অনুযায়ী দিস ভলিউম টেন্ডস টু 0, আর কোয়ান্টাম মেকানিজম অনুসারে দিস ভলিউম ইজ নট টেন্ডস টু 0, ইট ইজ এইচ কিউব। এইচ কিউব বলবো না, এটা ডিএক্স ডিওয়াই ডিজেড মোমেন্টামের সাথে গুণ করলে এইচ কিউব আসবে। এটা ইট ইজ নট টেন্ডস টু 0 কোয়ান্টাম মেকানিজম অনুসারে। যত খুশি তুমি তত ছোট করতে পারো না। তো ফর এ সিঙ্গেল পার্টিকেল, ফর এ ওয়ান পার্টিকেল, যদি আমরা মোমেন্টামের দেখাই, এটা আমি যদি বলি তার মোমেন্টাম গুলোকে ড্র করবো, তাহলে এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। এখন যদি আমরা এটাকে সেলে ভাগ করি, তাহলে এখানেও একটা ভলিউম পাবো, বাট ইট ইজ দ্য ভলিউম ডাজ নট হ্যাভ দ্য ডাইমেনশন অফ ভলিউম। ডাইমেনশন মোমেন্টামের ডাইমেনশন নয়, মোমেন্টাম কিউব টাইপের কিছু। এবং মোমেন্টামটা যে মোমেন্টামই তাও নাও হতে পারে, মোমেন্টাম ইজ জেনারেলাইজ মোমেন্টাম হতে পারে, তাই না? জেনারেলাইজ মোমেন্টাম হতে পারে, কারণ আমরা জানি এটা এটা যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে তুমি এটা পিএক্স পিওয়াই পিজেড বলতে পারো, ঠিক আছে, মাস ইনটু ভেলোসিটি। বাট যদি আমি এটা পোলার কোঅর্ডিনেটে করে দিই, আর থিটা ফাই প্লট করি, এটা দ্যাট ইজ অলসো তার পজিশন, কিন্তু এটা এখান থেকে পি আর পি থিটা পি ফাই পেয়ে যাবে তুমি। তো দ্যাট তারা ক্যানোনিক্যালি কনজুগেট মোমেন্টাম পজিশনের সাথে, পি আর এর করসপন্ডিং পি আর, থিটার করসপন্ডিং পি থিটা, ফাই এর করসপন্ডিং পি ফাই। তো দে আর ক্যানোনিক্যালি কনজুগেট টু দিস পজিশন। তো আমাদের সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে মোমেন্টাম মানে এটা সবসময় যে মোমেন্টামই বলবো আমরা তা না, জেনারেলাইজড ওয়েতে আমরা ইউজ করতে পারি, সেটাকে জেনারেলাইজড মোমেন্টাম বলতে পারি আমরা। তো এর যে ভলিউম সেটা হচ্ছে করসপন্ডিং যেটা ভলিউম সেটা ডিপিএক্স, ডিপিওয়াই এন্ড ডিপিজেড। এবার যদি আমি দুটোকে কম্বাইন করি, তাহলে আমরা কি পাবো? ফেজ স্পেস পাবো। তাহলে এটা কার্টেসিয়ান স্পেস, এটা মোমেন্টাম স্পেস, এটা হচ্ছে পজিশন স্পেস বা কার্টেসিয়ান স্পেস, এটা মোমেন্টাম স্পেস। এবার যদি দুটো মিশিয়ে দিই, তাহলে ইট ইজ নট দ্য পজিশন, নট দ্য মোমেন্টাম, মিক্সড স্পেস, আর দ্যাট ইজ কল্ড দ্য ফেজ স্পেস। তো এদিক বরাবর তার এক্স, এদিক বরাবর পি এক্স, আমি শুধু দুটোই দেখাতে পারি, এর বেশি আমি দেখাতে পারি না। কারণ এই স্পেসে আমাকে যদি ওয়াই দেখাতে হয়, তাহলে আবার কোথায় দেখাবো? মানে এক্স ওয়াই জেড এখানে মিউচুয়ালি অর্থগোনাল, তাহলে আমাকে যদি মিউচুয়ালি অর্থগোনাল দেখাতে হয়, তাহলে ওই একটার সাথে একটা সুপার ইম্পোজড হয়ে যাবে, তো আমি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে? তাহলে px and py, this space is called the H space for a single particle। দেখাচ্ছি আমি for a single particle দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করবো? ছোট ছোট সেলে ভাগ করব, এবং এক একটা সেল যদি কোয়ান্টাম মেকানিক্স বলি, তাহলে এক একটাকে বলো কোয়ান্টাম বক্স। এক একটা সেলকে 6 ডাইমেনশনাল সেল পাবো আমরা। দিস ইজ এ ফর এ সিঙ্গেল পার্টিকেল, তিনখানা পজিশন, তিনখানা মোমেন্টাম, সো এটা 6 ডাইমেনশনাল স্পেস। আর 6 ডাইমেনশনাল স্পেসের একটা সেল, সেটা তো সিম্পল কিছু না, সেটা তার এরকম ভাবলে চলে না, তিনটে পজিশন আছে, তিনটে মোমেন্টাম আছে, ঠিক আছে, কিন্তু এখানে তিনটে পজিশন আছে, তিনটে মোমেন্টাম আছে, এদেরকে নিয়ে একটা সেল। তো আমি কল্পনা করতে পারছি না যে সেটা কি ধরনের সেল। তিনটে পজিশন আছে, তিনটে মোমেন্টাম আছে, তাদের মধ্যে ছোট্ট মতো একটা ঘর। তো সেই যে ঘর, সেই 6 ডাইমেনশনাল সেল, যেটা 6 ডাইমেনশনাল সেল, ইট ইজ কল্ড দ্য কোয়ান্টাম বক্স। কোয়ান্টাম বক্স, ঠিক আছে? আর এর ভলিউম কি হবে? dpx ইন্টু ডেল্টা এক্স, দ্যাট ইজ একটা h ক্রস, আবার dpy ইন্টু ডেল্টা py, দ্যাট ইজ h ক্রস, অল আর h ক্রস, ওটি h ক্রস কিউব, হ্যাঁ, h ক্রস কিউব। তো সেরকম বলবো আমরা। তো যাই হোক, ওটা মিনিমাম বললাম, একদম অর্ডার অফ দ্যাট। তো আমরা এখানে আছি, সাপোজ একটা কেস শুধু এক্স দিয়েছি, শুধু পি এক্স দিয়েছি, তার মানে কি? তার মানে আমরা একটা সিম্পলিসিটি ইউজ করছি, যে লেট আস কনসিডার এ পার্টিকেল মুভিং অ্যালং দ্য এক্স ডিরেকশন। আর এক্স ইকুয়াল টু 0 থেকে
x ইকুয়াল টু x নট এই পজিশন পর্যন্ত পার্টিকেল থাকতে পারে কনফার্ম, মানে দেয়ার আর সাম রেস্ট্রিকশন কি পার্টিকেল ইন এ বক্স, তো x ইকুয়াল টু 0 তে পোটেনশিয়াল আছে, x ইকুয়াল টু x নট এ পোটেনশিয়াল আছে, থাকতেই পারে আমার পোটেনশিয়াল অফ পার্টিকেল ইজ কনফাইন্ড টু x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু x নট। আর তার মোমেন্টাম কি, মোমেন্টাম 0 হতে পারে, মোমেন্টাম p নট হতে পারে। মোমেন্টাম 0 তো মানে পার্টিকেল রেস্ট, তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স। মোমেন্টাম রেস্ট যদি হয় তাহলে পজিশন ইজ 100% স্পেসিফিক, মানে স্পেসিফিক ভাবে তুমি বলতে পারো, পারবো না, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে ডিল করছি। তাহলে 0 টু p নট তার মোমেন্টাম হতে পারে, তো সাপোজ এটা p ইকুয়াল টু 0 আর এটা p ইকুয়াল টু p নট। তো এতটা এতটা অ্যাভেলেবল ফেজ স্পেসের তার অ্যাভেলেবল ভলিউম যেটা এরিয়া বলবো, এটা ভলিউম বলবো না, কারণ শুধু 2 ডাইমেনশন রেখেছি আমরা, দিস ইজ দ্য অ্যাভেলেবল এরিয়া। আর এটাকে দিয়ে আমরা আবার ছোট ছোট সেল করে দিচ্ছি। এতটা জায়গা জুড়ে সে যে কোনো একটা জায়গায় তার স্টেট হতে পারে, সে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, একটা পয়েন্ট, একটা ফেজ পয়েন্ট করসপন্ডিং পজিশন করসপন্ডিং মোমেন্টাম দেয় তোমাকে। সো দ্য নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবল টু দ্য পার্টিকেল, সো দ্য নাম্বার অফ স্টেটস, এখানে যেখানে থাকতে পারবে সেটা তার একটা স্টেট, এখানে তাহলে আরেকটা স্টেট, এখানে তাহলে আরেকটা স্টেট, কতগুলো স্টেট পাবো সেটা বলতে চাইছি আমরা। সো দ্য নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবল to the particle in 2D, two dimensional দেখিছি আমরা, একটা পজিশন, একটা মোমেন্টাম, পার্টিকেল ইজ বাউন্ড টু মুভ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তো আমরা জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেল মুভ করছে ইন দ্য 2 ডাইমেনশনাল স্পেস ইজ, এটাকে n যদি নাম দিই আমি, n ইকুয়াল টু টোটাল এরিয়া ডিভাইডেড বাই একটা ফেস সেল যেটা তার এরিয়া। সো ইট ইজ ডেল্টা এক্স ইন্টু ডেল্টা px, তো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা px। আশা করি বোঝা গেল। টোটাল এরিয়া মানে গোটাটা ডিভাইডেড বাই একটা সেলের যেটা এরিয়া, সেটা যদি ভাগ করে দাও তাহলে কটা দিলে এটার সাথে যদি n গুণ করে দিই, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা px ইন্টু n, তাহলে তুমি টোটাল এরিয়া পেয়ে যাবে। আর টোটাল এরিয়া কত, সেটা হচ্ছে এক্স নট ইন্টু পি নট। এক্স নট এতটা, পি নট এতটা, তাহলে দিস ইজ দ্য টোটাল এরিয়া এক্স নট ইন্টু পি নট অ্যান্ড ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা px, এটার যে ডাইমেনশন, এটার যে প্রোডাক্ট, সেটাকে বলতাম এইচ। কোয়ান্টাম মেকানিক্সের সাথে আবার কি বলবো আমরা, আবার বলবো এইচ নট, দিস ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর যদি ক্লাসিক্যালি ট্রিট করে, জেনারেলি আমরা কোয়ান্টামই ট্রিট করতে যাচ্ছি, তো এটা তুমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টই ভাবতে পারো, তো এইচ ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আনসার্টেনিটি ইন পজিশন এন্ড মোমেন্টাম, লিনিয়ার হারমোনিক অসিলেটর আমরা কোয়ান্টামেও করেছি, ক্লাসিক্যালও করেছি, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টই ভাবতে পারো। তো এক্স নট ইন্টু পি নট ডিভাইডেড বাই এইচ। এবার যদি 6 ডাইমেনশনাল স্পেসে যাই, এটা তো 2 ডাইমেনশনাল স্পেসে আছি, এবার যদি বলি তিনখানা পজিশন, তিনখানা মোমেন্টাম, আর তার ক্ষেত্রে করসপন্ডিং কত স্টেট সেটা বার করো, তাহলে কি করব, এক্সটেনশন করব আমরা, নতুন করে আর কিছু করার দরকার নেই, জাস্ট এক্সটেনশন করো। তাহলে অতএব in the number of states, the number of states in 6-dimensional phase space মানে মিউ স্পেস যেটা বলি, সেটা হচ্ছে n ইকুয়াল টু, এখানে ছিল টোটাল এরিয়া, তাহলে সেটা কি পেয়েছিলাম এক্স নট। যদি এক্স নটের সাথে ওয়াই নট থাকে, জেড নট থাকে, তিনটে থাকে, তাহলে ইট ইজ এ ভলিউম x naught into y naught into z naught, that is the volume. So Cartesian space total volume into এখানে p naught ছিল মানে px ছিল এতটা, py পাবো, pz ও পাবো, তাহলে মোমেন্টাম স্পেসের যে করসপন্ডিং ভলিউম সেটা। তাহলে এইটাকে তিন ভাবে আমি করতে পারি, x naught into y naught into z naught, তার মানে এরকম x naught y naught into z naught। সিমিলারলি এটাকেও এক্সটেনশন করো, so it is p naught x, p naught y and p naught z ডিভাইডেড বাই, এদিকে h ছিল, এবার ডেল্টা x ইন্টু ডেল্টা px একটা বেরোবে, আবার ডেল্টা y ইন্টু ডেল্টা py আবার একটা h,
ডেল্টা পিজেড ইন্টু ডেল্টা পিজেড, ডেল্টা জেড ইন্টু ডেল্টা পিজেড, আবার একটা তার মানে এইচ কিউ, ইট ইজ এইচ কিউ। এটাকে আমরা বলছি ভি সাফিক্স আর, তার মানে ইন সিম্পল কোঅর্ডিনেট স্পেস যেটা, সেটাকে বলছি ভি সাফিক্স আর। আর ভি সাফিক্স আর মানে এক্স ওয়াই জেড, আর ইজ এ পজিশন ভেক্টর, so it is written as r vector is equal to r cap I cap x j cap y, so it is r। আর এটা মোমেন্টাম, তো সেটাকে বলছি ভি সাফিক্স পি, ভি সাফিক্স পি divided by h cube. Vr and Vp denote the volume in coordinates, they denote the volume in coordinate and momentum space and momentum space। আর যদি আমরা একটা ভলিউম এলিমেন্ট ডিফাইন করি ওই স্পেসে, ছোট্ট মতো একটা ভলিউম এলিমেন্ট যদি ডিফাইন করি, তাহলে সেটাকে আমরা বলতে পারি ওই d3p d3r ইন্টু d3p। তার মানে এর তিনটে কম্পোনেন্ট dx dy dz, এর তিনটে কম্পোনেন্ট dpx dpy dpz। তাহলে আমরা বের করতে যাচ্ছি নাম্বার অফ স্টেটস, টোটাল নাম্বার অফ স্টেটস। তাহলে কত সেটা, এইটা ডিভাইডেড বাই এইচ কিউ এটাই। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি, ইকুয়াল টু d3r, তার মানে dx dy dz, d3p তার মানে dpy dpx dpz and divided by hq। কিন্তু এটা এলিমেন্টারি ভলিউম, তো ইউ হ্যাভ টু টেক দ্য সামেশন অর ইন্টিগ্রেশন। তুমি সামেশন দাও পাবো টোটাল ভলিউম যদি নাও, তাহলে একটা এলিমেন্টারি ভলিউমের টোটাল যেটা ভলিউম এন্ড ডিভাইডেড বাই hq, এটা হচ্ছে নাম্বার অফ স্টেটস, এতগুলো নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবল। এখন একটা সামেশন নেবো না ইন্টিগ্রেশন নেবো, সেটা পরের কেস, সেটা আসছি পরে। তার আগে আমরা একটা ক্যালকুলেশন করে দেখি যে কতগুলো স্টেট অ্যাভেলেবল। কারণ যত স্টেট অ্যাভেলেবল হবে কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে, তার সেই স্টেট দিয়ে মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি গুলো ডিফাইন করা, যেমন এনট্রপি, সেগুলো আমরা ডিফাইন করবো, ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি ওমেগা। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে তার নাম্বার অফ স্টেটস কি রেঞ্জে হয়। তো বিভিন্ন কেস তোমাকে দিতে পারে। তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস ডিফাইন করবো, ডেনসিটি অফ স্টেট বলে। So suppose calculate the number of states. Calculate the number of states available. Number of states available. এবার একটা কন্ডিশন দিয়েছে, a particle is moving in one dimension. A particle is moving in one dimension. It is confined to 10 to the power minus 5 meter of space, and its momentum lies between minus 10 to the power minus 25 kg meter second inverse and 10 to the power minus 25 kg meter second inverse। এরকম আর কিছু দিয়েছে। আর সেকেন্ড পার্ট একটা দিয়েছে, সেটাও আসি পরে। তো কিভাবে বের করবো আমরা, আমাদের বলেছে এটা ওয়ান ডাইমেনশনাল মুভমেন্ট বলেছে। তাহলে ওয়ান ডাইমেনশনাল যদি মুভমেন্ট হয়, তাহলে এক্স নিয়ে শুধু কাজ করব, ওয়াই নিয়ে কাজ করবো না। ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবল ফর এ পার্টিকেল ইজ মুভিং ইন দ্য ওয়ান ডাইমেনশন, মানে এই দিক বরাবর মুভ করছে, এটা তোমার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তাহলে ইউ হ্যাভ টু টেক অনলি দ্য পি এক্স এন্ড এক্স। তাহলে নাম্বার অফ স্টেটস কি, n ইকুয়াল টু একটু বের করলাম, ইট ইজ x নট p নট এন্ড ডিভাইডেড বাই তার অ্যাভেলেবল যেটা পজিশন, সেটা হচ্ছে x নট, অ্যাভেলেবল মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে p নট ডিভাইডেড বাই h। সিম্পল ক্যালকুলেশন করো, x নট কত, 10 টু দি পাওয়ার মাইনাস 5, তো 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার
আর মোমেন্টাম বলেছে 10⁻⁻25 থেকে +10⁻⁻25, মানে এটা থেকে এটা, মানে -p থেকে +p, তার মানে 2p। তার টোটাল যেটা p নট সেটা হচ্ছে 2p। আমাদের গ্রাফটা মনে পড়ছে তো, এটা ছিল 0, এটা ছিল p নট। এবার 0 বলেনি, এবার বলেছে এইটা -p নট থেকে +p নট, তাহলে 2p নট। টোটাল যেটা মোমেন্টাম, যে এরিয়াটা তুমি পাবে সেটা হচ্ছে তার যেটা হাইট বা যেটা বলবে তার উইথ, তো সেটা হচ্ছে 2p নট। তাহলে 2 × 10⁻⁻25 SI ইউনিট দিয়েছে, কোনো প্রবলেম, ডিভাইডেড বাই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সো 6.6 × 10⁻⁻34 জুল সেকেন্ড, তো এটা SI। তো ক্যালকুলেশন করবো, এটা 2, এটা 6, মানে এটা 1/3 টাইপের, আর 10⁻⁻5, আর এটা -25, মানে 10⁻⁻30, আর 10⁻⁻30 এর উপরে 34, তাহলে 4, 10⁻4। তো এই যে ক্যালকুলেশন করো, এক্সাক্ট ক্যালকুলেশন করো, তাহলে এটা বেরোবে 3000, 3000। So this is the number of states available. This is the number of quantum states available for the particle moving in the x direction with this kind of uncertainty. তার পজিশন এখান থেকে 10⁻, মনে থাকে 10⁻5 মিটার, তার মানে 10⁻5 মিটার, ইট ইজ নট অ্যাংস্ট্রম অর্ডারও নয়, এটা 10⁻10 মিটার, দ্যাট ইজ 1 অ্যাংস্ট্রম। সো আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইউজ করছি, কিন্তু এখানে ওয়েভ ফাংশন পরস্পরকে ওভারল্যাপ করেছে সেটা নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে তার নাম্বার অফ স্টেট, 3000, এতগুলো তার স্টেট, তার কারেসপন্ডিং এন্ট্রপি এই নাম্বার অফ কোয়ান্টিটি থেকে আমরা পরে হিসাব করব। আবার যদি সেম বলে, যদি বলে একটা 3 ডাইমেনশনাল কেসে তোমরা দিয়ে দিল, বলো যে সিম্পল বের করো, সেম দা ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবল, কেসটা পাল্টে দিল, 3 ডাইমেনশনাল করে দিল। কি বলেছে? বলছে প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস, the proton inside the nucleus, আর নিউক্লিয়াসের রেডিয়াস যেটা, সেটা 10⁻14 মিটার। এবার একদম পিওর কোয়ান্টাম মেকানিক্স, এ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস 10⁻14 মিটার, এটা হচ্ছে তার রেডিয়াস, whose momentum cannot exceed, whose momentum cannot exceed 10⁻19 kg meter second inverse। এবার সেম জিনিস তোমাকে নাম্বার অফ স্টেট বের করতে বলেছে, আর সেটা 3 ডাইমেনশনাল কেস বলেছে, তাই না? প্রোটনের রেডিয়াস দিয়েছে, রেডিয়াস মানে r দিয়েছে, vr, তাহলে তুমি পাবে, তাহলে the proton inside the nucleus is free to move in the 6 dimensional space। তোমার নিউক্লিয়াস, প্রোটন আছে, তো ইট ক্যান মুভ, তো ইট ইজ এ 6 dimensional space, তিনটে পজিশন, তিনটে মোমেন্টাম, তাহলে নাম্বার অফ স্টেটস vr vp ডিভাইডেড বাই h কিউব। আর vr মানে কত? vr মানে 4/3 পাই r নট তার কিউব, রেডিয়াস বলে দিচ্ছে তোমাকে, আর নটের ভ্যালু দিয়ে দিয়েছে, নিউক্লিয়াসের রেডিয়াস তোমাকে যে কোশ্চেনটাতে বলে দিয়েছে যে 10⁻14 মিটার বলে দিয়েছে, তা তুমি সেখানে আর নট থেকে বার করতে পারো। আর ভিপি যেটা ভলিউম, ফেজ স্পেসের যে কারেসপন্ডিং ভলিউম, সেটা 4/3 পাই, 4/3 পাই। এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, অ্যাকচুয়ালি দিস ইজ কি d3p ইন্টিগ্রেশন অফ দ্যাট, তার মানে ট্রিপল ইন্টিগ্রেশন px dpy এন্ড dpz এরকম। আর এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে ওইটা 4/3 পাই আর কিউব পাবে, তো এটা 4/3 পাই p নট তার কিউব এন্ড ডিভাইডেড বাই h কিউব। এবার ভ্যালু বসাও, সবকিছু ডেটা তোমাকে দিয়েছে, এখানে সব ডেটা দিয়েছে, সেটা 600 বেরোবে। সো দিস ইজ দ্য নাম্বার অফ স্টেট। তো এবার দেখতে পাচ্ছ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট যেটা, সেটা 600, যত তার ডাইমেনশন, তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের দিকে যত আমরা যাবো, তত তার উপর রেস্ট্রিকশন ইম্পোজড হবে। সো নাম্বার অফ স্টেট, তার অ্যাভেলেবল নাম্বার অফ স্টেট যেটা, সেটা কমবে। ক্লাসিক্যাল মেকানিক্সের দিকে যত আমরা যাবো, তত তার তুমি ফেজ স্পেসের ভলিউম যত খুশি
ছোট করতে পারো, তো তোমার নাম্বার অফ স্টেট তত বেশি বাড়বে। তার আগে এটা 3000 ছিল, এটা দেখতে পাচ্ছ 600 নেমে গিয়েছে। এবার আমাদের যে সামেশন করলাম, এই ইন্টিগ্রেশন করলাম, এটা সামেশন না ইন্টিগ্রেশন, তুমি এটাকে ইন্টিগ্রেশন আকারে লিখতে পারো। কেন লিখতে পারি সেটা বলছি আমি। বেশ, তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসগুলি বিভিন্ন কেসের জন্য প্র্যাকটিস করবে। তোমাকে বললাম যে এ পার্টিকেল উইথ এ রেক্ট্যাঙ্গুলার বক্স, সেম জিনিস যদি তোমার রেক্ট্যাঙ্গুলার বক্স দেয় তাহলে তো তোমাকে 4-3 পাই আর কিউ করলে হবে না। নিউক্লিয়াস এটা সার্কেল, এটা স্ফিয়ার বললাম আমরা, এটা 4/3 পাই আর কিউ করলাম। যদি এটাই তোমাকে বলতো যে ইলেকট্রন ইজ বাউন্ড টু মুভ ইন এ রেক্ট্যাঙ্গুলার বক্স অফ লেন্থ 1 centimeter, breadth 1 centimeter and height 2 centimeter, whose momentum does not exceed the 4 gram centimeter second inverse, find the number of steps, যদি বের করতে বলে তাহলে সেম জিনিস ক্যালকুলেশন করবে, শুধু এখানে ওই এটা বের করবে না, মানে আয়তনের ফর্মুলা যেটা x * y * z, সেই ফর্মুলা ইউজ করবে, সেম কন্ডিশন অনুসারে বেরোবে। বেশ, নাও বেশ, তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তার টোটাল নাম্বার অফ স্টেপস, যেটা সামেশন অফ অল ওভার দ্য স্টেপস, এটা যদি আমরা বের করতে যাই, তাহলে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে যে ধরনের জিনিস আমরা ডিল করি, তাতে আমরা জানি যে এনার্জি, যেটা এনার্জি তার, দ্যাট ইজ ডিসক্রিট, ইট ইজ নট কন্টিনিউয়াস। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি যে তার এনার্জি লেভেল ইজ কন্টিনিউয়াস। কিন্তু যখন কোয়ান্টাম মেকানিক্স করি আমরা, তখন আমরা বেশ কিছু কেস করেছি, পার্টিকেল ইন 1 ডাইমেনশনাল বক্স, পার্টিকেল ইন দ্য 3 ডাইমেনশনাল বক্স, অথবা এলএইচও। তো সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইভেন ইন দ্য বোর থিওরি এনার্জি লেভেল আর ডিসক্রিট। তাহলে যে কেসই আমরা করি, ফোটন হোক, ভাইব্রেশন অফ সলিড বা ফোনন হোক, কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন হোক, বা হিলিয়াম অ্যাটম ইন দ্য লিকুইড স্টেট হোক বা গ্যাসিয়াস স্টেটে হোক, সেখানে যে তার যে এনার্জি স্পেসিং, যেটা যে গ্যাপ, যেটা কোয়ান্টাইজড হতে পারে, বাট ইট ইজ ভেরি ভেরি লেস দেন দ্যাট অফ দ্য অর্ডার অফ কেটি। কেটি অর্ডার কত? কেটি মানে রুম টেম্পারেচার, তার মানে ওই 0.026 ইভি এরকম। আর স্পেসিং যেটা, সেটা হচ্ছে 10⁻⁻23 ইভি মতো। এটা হচ্ছে সেই ডিসক্রিটনেসের ভ্যালু, যেটা যখন লার্জ নাম্বার অফ পার্টিকেল নিয়ে আমরা কোয়ান্টাম থিওরি যখন ডিল করব, ফর এনি ফিজিক্যাল সিস্টেম, কি বললাম, ইনক্লুডিং ফোটনস, ভাইব্রেশন অফ সলিডস, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের যে এনার্জি ডিস্ট্রিবিউশন, এই ধরনের ক্ষেত্রে আমরা যদি জানি সেটা হচ্ছে much less than that of the case. So it is possible to replace the summation of the integration. তাহলে সামেশন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। ইন্টিগ্রেশন d3r and d3p divided by hk। তো আরো তো অনেক রেস্ট্রিকশন থাকে আমাদের, যে বেশ ওটা আসছি পরে। তো এখানে আরো কিছু আমরা ইন্টারাকশন ইগনোর করি, যে ইন্টারাকশন উইথ দ্য নেবার্স যেগুলো থাকে, যেগুলো পারফেক্ট গ্যাস অনুসারে আমরা ডিল করি। যদি আমরা ফোননের কথা বলি, তাহলে ইন বিটুইন দ্য টু ল্যাটিস পয়েন্টস আমরা তার আমরা জানি যে ল্যাটিস পয়েন্টের কাছাকাছি যখন থাকে তখন সেটা স্ট্রং একটা ফিল্ড অনুভব করে। তো সেগুলো ইন বিটুইন দ্য ল্যাটিস পয়েন্ট আমরা তার কেসগুলোকে বিবেচনা করি। তাহলে এই স্টেটের আমরা একটা জিনিস, এই সামেশন থেকে একটা জিনিস বের করবো এখান থেকে। সাপোজ if a system, if a system is confined to a volume V, and the integration is carried out over all the momentary direction, মানে মানে ওই যত যত d3p যেটা তার যত যত পসিবল ভ্যালু হতে পারে সেটার উপর যদি আমরা ইন্টিগ্রেশন করি, মানে d3p যদি আমরা বলি, তাহলে দেখি সিম্পল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে p² dp sin θ d θ d phi
sin থিটা ডি ফাই, এটাকে ইন্টিগ্রেশন করবো অল স্পেস। তার মানে ওই আমাদের যেটা থিটা ইজ ইকুয়াল টু 0 to pi and phi varies to 0 to 2 pi। তাহলে আমাদের যে নাম্বার অফ স্টেটস বা টোটাল নাম্বার অফ স্টেটস বের করার জন্য এই এক্সপ্রেশনটা এসেছিল আমাদের একটু আগে, n ইজ ইকুয়াল টু d3r d3p ডিভাইডেড বাই h2 এটা এসেছিল। তাহলে এখানে যেটা তিনটে ইন্টিগ্রেশন না, অ্যাকচুয়ালি 6টা ইন্টিগ্রেশন, তিনটে 3 ফর দ্য পজিশন and 3 ফর দ্য মোমেন্টাম, তো 6টা। এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্টেটস ইকুয়াল টু, যদি এখান থেকে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি বেরোবে, এই সব কিছু যদি ইন্টিগ্রেশন করে বার করি আমরা এইটা পুরোটা, তাহলে এটা বেরোবে 4 পাই ভলিউম ভি, ভিটা কি কার্টেসিয়ান স্পেসে যেটা ভলিউম ভি সেটা, ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টিগ্রেশন পি স্কোয়ার ডিপি, এটা বেরোবে। পি স্কোয়ার ডিপিটা রাখলাম, আর এখানে সাইন থিটা কস থিটা ডি থিটা এগুলো সব ইন্টিগ্রেশন করে বাইরে বের করেছি, আর ডি থ্রি পি যেটা সেটা ভি ভলিউম, আর বাকি যা আছে তাই সেম। তো ভি ইজ দ্য ভলিউম ইন দ্য কার্টেসিয়ান স্পেস, ভলিউম ইন লেখা আছে কার্টেসিয়ান স্পেস কনফাইন্ড টু এ ভলিউম ভি, ঠিক আছে। তো এটা হচ্ছে নাম্বার অফ স্টেটস। এখন যদি নন রিলেটিভিস্টিক কেস করি আমরা, তাহলে তার এনার্জি যেটা ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার, যেটা ওপর নিচে এম গুণ করে দিলে পি স্কোয়ার বাই 2m। তাহলে অতএব পি স্কোয়ার ইকুয়াল টু 2m ই, আর যদি এখান থেকে ডিপি বের করি 2p ডিপি ইকুয়াল টু 2m ডিই। ডিপিটা বোঝাচ্ছে তার মোমেন্টামের ইনফাইনিটেসিমাল রেঞ্জ, ডিইটা বোঝাচ্ছে তার এনার্জির ইনফাইনিটেসিমাল রেঞ্জ। মোমেন্টাম ইনফাইনিটেসিমাল চেঞ্জ হলে এনার্জি কতটা চেঞ্জ হবে সেটা বোঝাচ্ছে। আর 2 আর 2 যদি কেটে দিই এখান থেকে, তাহলে পি ডিপি ইকুয়াল টু এম ডিই। তাহলে এই ডিপি জায়গায় এখানে বসাতে পারি আমরা, ডিপি জায়গায়, বা এখানে পি ইকুয়াল টু পিটাকে এখান থেকে বসাতে পারি, তাহলে ইকুয়াল টু 4 পাই এক্সপ্রেশন থেকে ফর পি স্কোয়ার ডিপি, এটা দরকার আমার, পি স্কোয়ার ডিপিটা দরকার। তো এখানে পি ডিপি রয়েছে, আর একটা পি লাগিয়ে দিলাম, তো পি স্কোয়ার ডিপি ইকুয়াল টু একটা পি, তার মানে √2m ই, √2m ই, আর পি ডিপি তে বের করেছি আমি এম ডিই, এম ডিই, তার মানে এটা হচ্ছে √2 m টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার হাফ ইন্টু ডিই। এইটাকে এখানে বসাবো, তাহলে নাম্বার অফ স্টেটস কত পাবো? অতএব নাম্বার অফ স্টেটস ইকুয়াল টু 4 পাই ভি বাই এইচ কিউ ইন্টিগ্রেশন পি স্কোয়ার ডিপি, আর সেই পি স্কোয়ারের মধ্যে আছে √2 m টু দি পাওয়ার 3/2 এনার্জি টু দি পাওয়ার হাফ অ্যান্ড ডিই, এটা আছে। এটাকে একটু অন্যভাবে আমরা লিখবো, এটা সাজিয়ে নেবো, জাস্ট দু একটা স্টেপ করে পাবো 2m 2 পাই ভি ডিভাইডেড বাই এইচ কিউ 2m টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার হাফ ডিই, ঠিক আছে। কি পেলাম এটা আমরা? এই পি স্কোয়ার ডিপিটাকে এখানে বসালাম, আর যত রকম এনার্জি রেঞ্জ আছে সেই এনার্জি রেঞ্জ নিলাম ইন্টিগ্রেশনের মধ্যে, আর এখানে √2 ছিল, তো √2 এখানে আছে, তো এটা 3/2, এটা এটা টু দি পাওয়ার হাফ ছিল, আর এখানে টু দি পাওয়ার 3/2 করেছি, তো এটা 2 টু দি পাওয়ার 3 দিয়ে তোমাকে ভাগ করতে হয়েছে এখানে 4 দিয়ে, আর এখানে 4 ছিল, এটা 2 দিয়ে ভাগ করেছি, তো এটা 2 চলে আসছে। জাস্ট ম্যাথমেটিক্স করা হয়েছে, নতুন কিছু না। এই যে সামেশন অফ স্টেটস, এটা তো সামেশন অফ স্টেটস, অল দ্য স্টেটস, আমরা বাঁ দিকে তাই বের করেছি সামেশন অফ স্টেটস। আমি যদি বলি ডেনসিটি অফ স্টেটস, density of state যদি define করি, if we want to define this is summation of states, now we define
density of states. And this is a function of energy. এনার্জি ডেনসিটি কত, কোন এনার্জি লেভেল অ্যাভেলেবেল, কতটা অ্যাভেলেবেল নয়, কোন জায়গাটা তাড়াতাড়ি ফিল আপ হয়, কোন জায়গাটা দেরিতে ফিল আপ হয়, সেসব কথা বলে ডেনসিটি অফ স্টেটস। মানে পার ইউনিট রেঞ্জে এনার্জি কত, ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইট ইজ কি নাম্বার অফ অ্যাক্সেসিবল states, number of accessible states per unit energy, per unit energy. তাহলে সামেশন অফ স্টেট পার ইউনিট এনার্জি যেটা, এটা ডেনসিটি অফ স্টেট। তাহলে যদি রেঞ্জ দিই আমরা ডিই রেঞ্জে কত, এটা হচ্ছে পার ইউনিট লেভেলে অ্যাক্সেসিবল স্টেট, তাহলে ডিই রেঞ্জে কত, তাহলে ডিই রেঞ্জে ইন দ্য রেঞ্জ E to E plus DE. How many DE in the range that the number of accessible states, the number of accessible states equal to density into DE. সিম্পল জিনিস। যদি বলা হয় রো হচ্ছে ঘনত্ব, তাহলে রো ডিভি যদি করি তাহলে মাস পাবো, তাই না? রো মানে মাস পার ইউনিট ভলিউম, দেন ডিভাইডেড বাই ভলিউম, তাহলে তুমি মাস হবে। ঠিক সেরকম এটা না, ডেনসিটি অফ স্টেট ডিই বলছি আমরা, তার মানে ইট ইজ দ্য অ্যাক্সেসিবল স্টেটস পার ইউনিট এনার্জি রেঞ্জ। তাহলে ইন দ্য রেঞ্জ ডিই, দ্য নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেট ইজ ডিই ইন্টু ডি ফাংশন অফ ই ইন্টু ডিই। যদি সামেশন নাও এদের কতগুলো স্টেট আছে, যদি সামেশন নাও তাহলে ইট ইজ নাথিং বাট দিস, it is nothing but this. So here summation over states is the integration of dE into dE. এখানে all states আছে, এখানে all states dE রেঞ্জে করলাম, নাও ইন্টিগ্রেশন নিয়ে নাও, তাহলে all state is available স্টেট কত সেটা তুমি পাবে। তবে এটা যদি এখানে তুমি বসাও, তাহলে এদিকে একটা ইন্টিগ্রেশন আছে, এদিকে একটা ইন্টিগ্রেশন আছে, তাহলে অতএব নন ইন্টারাক্টিং এন্ড নন রিলেটিভিস্টিক পার্টিকেলস এর ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো, অতএব dE into dE equal to 2mv by hq and 2m to the power 3 by 2 e to the power half into dE. তো এটা dE, এটা কার জন্য? অবশ্যই নন ইন্টারাক্টিং পার্টিকেলের জন্য, নন ইন্টারাক্টিং পার্টিকেলস এর জন্য, নন রিলেটিভিস্টিক কেস অলসো। তো তার জন্য আমরা এই ধরনের ডেনসিটি অফ স্টেটের এক্সপ্রেশনটা লিখেছি আমরা, এবং এই এক্সপ্রেশন নিয়ে আমরা আগে কাজ করেছি। এটা আজকে প্রথম ডেরিভেশন করছি সেটা নয়, সলিড স্টেট হোক বা ইলেকট্রনিক্স হোক, তাতে এই ওয়াইডলি ইউজড। যদি আমরা মনে রাখতে হবে যে এই যে এক্সপ্রেশন মিউচুয়াল যে পার্টিকেলস এর মধ্যে যদি ইন্টারাকশন থাকে তাহলে এক্সপ্রেশন চেঞ্জ হয়। আমরা কোথায় ইউজ করেছি? কন্ডাকশন ব্যান্ডে, সেমিকন্ডাক্টিং ফিজিক্সে যখন আমরা হোল কনসেন্ট্রেশন এন্ড ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করেছি, তখন ডেনসিটি অফ স্টেটের এই এক্সপ্রেশন আমরা ইউজ করেছি। শুধুমাত্র এখানে একটা ই মাইনাস ইএফ ছিল, ফার্মি লেভেল ছিল, কারণ সেখানে এনার্জি মাপা হয় ফার্মি লেভেল থেকে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা কন্ডাকশন ব্যান্ড ইসি, এটা ভ্যালেন্স ব্যান্ড ইভি, এন্ড ফার্মি লেভেল লাইস বিটুইন দেম ইএফ। আর এইখান থেকে এনার্জি মাপা হয় ফার্মি লেভেল থেকে। ফার্মি লেভেলের উপরে কতটা এমটি, কতটা ফাঁকা, তার করসপন্ডিং হিসাবে আমরা নিতে চাই। বল। আচ্ছা, ওটাই বলছিলাম, এরকমই ছিল এটা। তো ওই জন্য মডিফাই হবে পরে যখন আমরা করব, বাট ইট ইজ আ এক্সপ্রেশন ফর ডেনসিটি অফ স্টেটস and dE in the range dE for non-interacting particles and non-relativistic case. এখন বেশ কিছু কেস আমাদের আগে বেশ কিছু কেস পড়েছি, আমাদের এখনো সেম জিনিসগুলোকে মনে করতে হবে। তো কতক্ষণ হলো? নেক্সট টপিকটা কন্টিনিউ করব, আরেকটু আছে, 1 ঘন্টা 20 মিনিট হলো স্যার। এন্ট্রপি কেসটা তো আজকে বলা যাবে না, এটা তো অনেকটাই লিঙ্কদি।
ডিজেনারেসি মনে আছে তোদের কোয়ান্টাম মেকানিক্স? বলে দেন, আচ্ছা বলে দেন স্যার। ঠিক আছে। তো দুটো জিনিস আমাদের লাগবে এখানে, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যেটা মেইনলি অ্যাপ্লিকেশন সেটা তো আমরা এখনো ঢুকিনি, মানে যেটা বিভিন্ন সিস্টেমকে ডিফাইন করা হয় কিভাবে, বা বেশ কিছু জিনিস আছে পরের দিকে আমরা শেষের দিকে পড়বো। যদিও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সই পড়ছি আমরা, কিন্তু যে জিনিসগুলো পুরো মেকানিক্স জুড়ে ইউজ হবে আমরা সেগুলো ইন্ট্রোডাকশন করছি এখন। তো আরেকটা জিনিস স্ট্যাটে খুব বেশি ইউজ হয়, সেটাকে বলা হয় ডিজেনারেসি। ডিজেনারেসি, অকুপেশন নাম্বার, এই দুটো জিনিস খুব ইউজ হয়। তার মধ্যে ডিজেনারেসি জিনিসটা কি সেটা একবার বলি আমি ছোট করে। মনে পড়ি দিয়ে আমাদের আগে হয়েছিল, তখন ডিটেলসে বলেছিলাম, আইগেন স্টেট দিয়ে অনেক কিছু ডিটেলসে বলা হয়েছিল। এখন যেটা একবার ছোট করে মনে পড়ি দিই, কোনো একটা পার্টিকেল যদি ওয়ান ডাইমেনশনাল বক্সে থাকে, ওয়ান ডাইমেনশনাল বক্স, একটা পার্টিকেল আছে, তার মানে কি, তার মানে এটা এক্স ইকুয়াল টু 0, এখানে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল, আর এটা এক্স ইকুয়াল টু এল, এটা একটা ইনফাইনাইট পোটেনশিয়াল, আর এর ইন বিটুইন পার্টিকেল ঢুকে আছে, একটা পার্টিকেল ঢুকে, ইলেকট্রন ইজ ফিক্সড in between the plate, mass m0, and it is free to move, v equal to 0 there, free particle one dimensional সে মুভ করছে এরকম, তার পজিশন আনসাইড 0 to l। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু কোয়ান্টাম পার্টিকেল আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করেছিলাম ওয়ান ডাইমেনশনাল কেসে, তো কি সেটা d2 psi শর্টকাটে বলবো dx2 প্লাস এখানে হয় 2m বাই h ক্রস স্কয়ার, আর এখানে হয় e মাইনাস v, আর যেহেতু v 0 তাই v টাকে লিখছি না, e psi equal to 0। এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্যাট রিজন। আর এটাকে সলভ করেছিলাম, তারপর আমরা এটাকে সলভ করে দুটো জিনিস বেরিয়েছিল, সেই দুটো একটু বলি। একটা ওয়েভ ফাংশন বেরিয়েছিল, আর সেই ওয়েভ ফাংশনের মান বেরিয়েছিল একটা কনস্ট্যান্ট, তার ভ্যালু ছিল √2/l, এরকম, মানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা সাইন n π/l ইন্টু এক্স, এরকম একটা ভ্যালু বেরিয়েছিল, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। আর একটা জিনিস বেরিয়েছিল, সেটা হচ্ছে এনার্জি ই, সেটা ছিল n² π² h ক্রস স্কয়ার বাই 2ml²। তো এটা একটা পার্টিকেল, আমরা এটা এইভাবে ট্রিট করি, ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি কোন একটা ইলেকট্রনের জন্য আমরা যদি আমরা এটাকে ট্রিট করি, ইলেকট্রনকে ফ্রি হিসেবে বিবেচনা করি, তাহলে কোথায় সেটা ইন বিটুইন দ্য টু ল্যাটিস পয়েন্টস। কোনো একটা ল্যাটিস পয়েন্টের কাছে যদি ক্রিস্টালাইন সলিডের কথা বলি, সেখানে যদি কিছু ইলেকট্রনের কথা বলি বা অ্যাটমসের কথা বলি, তাহলে একটা ল্যাটিস পয়েন্টের কাছে যদি একটা কোনো একটা ইলেকট্রনকে বা অ্যাটমকে আমরা ভাবি, তাহলে সেটা একটা স্ট্রং ফিল্ড অ্যাট্রাকশন করে। তো আমাদের কি করি, আমরা ইন বিটুইন দ্য ল্যাটিস পয়েন্টস পার্টিকেলটাকে ফ্রি হিসেবে বিবেচনা করতে পারি। তো E is equal to n² π² h by 2m is the energy of a particle, যেখানে এনার্জি ইজ কোয়ান্টাইজড। আর সেই কোয়ান্টাইজেশনটা বোঝানোর জন্য একটা কোয়ান্টাম নাম্বার ইউজ করেছি, সেটা হচ্ছে n, আর তার ভ্যালু হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, ঠিক না? ইট ইজ নট 0, কারণ n যদি 0 হয় তাহলে ওয়েভ ফাংশন 0, সাইন 0 0, ওয়েভ ফাংশন 0, পার্টিকেল ইজ নট দেয়ার, পার্টিকেলই নেই, তো সেটা হবে না। এই পজিটিভ নাম্বার 1 2 3 4 করে তার এনার্জি আমরা ডিফাইন করতে পারি, এবং তার বিভিন্ন কোয়ান্টাম স্টেট আমরা দিয়েছি, এটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, তো এইভাবে দেখিয়েছিলাম, এরকম করে ফার্স্ট এক্সাইটেড স্টেট এরকম করে ড্র করেছি এরকম। এবার এইটা কি, যদি তোমাকে বলে 3 ডাইমেনশনাল বক্সের জন্য করো, তাহলে সেম জিনিস আমরা ক্যালকুলেশন না করেই বের করে দিতে পারি। যদি 3 ডাইমেনশনাল বক্সে বলে যে পার্টিকেল moves in the 3D box, তাহলে এটা একটা বক্স করে দাও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর তার ডাইমেনশন যেটা সেটা আবার ভলিউম, অ্যান্ড ইট ইজ L3, Lx² Ly² Lz², বা ঠিক আছে আমি এক দুবার লিখে দিলাম L², সব কটাকেই L ধরে নিলাম, L3। তাহলে এবার পার্টিকেলের মধ্যে 3 ডাইমেনশনালি তার পোটেনশিয়াল ব্যারিয়ার যেগুলো, এগুলো এখানে ইনফিনিটি, ওখানে ইনফিনিটি, ওখানে বক্সের মধ্যে সে ঢুকে আছে, তাহলে 0 থেকে Lx, 0 থেকে Ly, 0 টু Lz, এইটুকুর মধ্যে পার্টিকেল ভেতরে ঢুকে আছে। আর তার যদি ওয়েভ ফাংশন আমরা সলভ করি, তাহলে এইরকমই কিছু একটা বেরোবে, শুধুমাত্র কোয়ান্টাম নাম্বার এক্সট্রা লাগবে আমার, আর শুধুমাত্র একটা